রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এতদিন করে এসেছেন বিরোধীরা। এবার সেই অভিযোগের সুর খোদ শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির গলায়। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগে বিদ্ধ আমা স্ট্রিট সিটি কলেজ। আর্থিক গরমিলের অভিযোগ সিটি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফের আর্থিক গরমিলের অভিযোগ সিটি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ পরিচালিত যে ছাত্র সংসদ, তারা অভিযোগ করছেন একাধিক খাতে অনেক বেশি অর্থ খরচ করা হয়েছে প্রয়োজনের তুলনায়। আমা স্ট্রিট সিটি কলেজের বিরুদ্ধে অভিযোগ একাধিক। অভিযোগ 1, ক্যান্টিন সংস্কারের জন্য 7 লক্ষ টাকা খরচের কথা বললেও ক্যান্টিন শুধু রং হয়েছে। অভিযোগ 2, লেডিস কমন রুমে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর নামে অর্থ তছরূপ হয়েছে। অভিযোগ 3, দীর্ঘদিন কোনো অডিট হচ্ছে না। অভিযোগ 4, কলেজের এক প্রাক্তনীর চিকিৎসার জন্য ছাত্র সংসদ তহবিল থেকে 1 লক্ষ টাকার অনুমোদন প্রিন্সিপাল দিলেও গভর্নিং বডি তা আটকে দেয়। কলেজের যাবতীয় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। বলা হচ্ছে যে এই ক্যান্টিনের রেনোভেশনের জন্য 7 লক্ষেরও বেশি টাকা খরচ করা হয়েছে, কিন্তু যারা এই কলেজের পড়ুয়া তারা বুঝতেই পারছেন না যে এই 7 লক্ষ টাকা খরচ করে ক্যান্টিনে নতুন রং করা ছাড়া আর কি কাজ করা হয়েছে। শুধু রং করতে 7-8 লক্ষ টাকা খরচ হয় না বলেই দাবি সিটি কলেজের পড়ুয়াদের। কিছুই হয়নি, শুধু রঙই করা হয়েছে, আর কিছুই হয়নি। রং করার জন্য 8 লক্ষ টাকা? তাই তো শুনছি। 7-8 লাখ টাকা কি করে রঙের পেছনে খরচা হয় সেটা তো ভাবার বিষয় না। একদমই জাস্টিফাইড নয়, এটা একদম ভীষণই অযৌক্তিক কথা। লেডিস কমন রুমে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো নিয়েও দুর্নীতির গন্ধ পাচ্ছেন পড়ুয়ারা। তো যারা পড়ুয়া তারা বলছেন যে প্রায় 44,000 টাকারও বেশি টাকা খরচ করে যে মেশিন ইনস্টল করা হলো সেই মেশিন তারা দেখতেই পাচ্ছেন না। কলেজের তরফে বসানো ভেন্ডিং মেশিনের কোনো হদিশও নেই বলে অভিযোগ। কলেজের প্রিন্সিপালও বিষয়টিতে কোনো সদুত্তর দিতে পারেননি। 44,000 টাকা মতো যে খরচ করা হয়েছে, কেন হয়েছে বুঝতে পারছি না। এই জিনিসগুলো হয়তো কিনতে হার্ডলি আপনারা দেখতে পারেন বাজারে 14,000 টাকা মতো খরচ হতে পারে, কিন্তু 44,000 টাকা একটু এক্সট্রিম হয়ে যাচ্ছে। কেন হয়েছে জানি না, কিন্তু এইটা যখন আমরা প্রথমত এগুলো সাধারণ ছাত্রছাত্রীর টাকায় কেনা, তো এবার এই টাকার হিসেবটা কলেজ কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল কেউ দিতে পারছে না। শুধু ক্যান্টিন বা ভেন্ডিং মেশিনই নয়, লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ উঠছে আমা স্ট্রিট সিটি কলেজের বিরুদ্ধে, যার সদুত্তর কলেজ কর্তৃপক্ষ দিতে পারছেন না বলেই অভিযোগ। আমার প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের মতন উনি রয়েছেন। আমরা দিনের পর দিন ওনাকে বলা সত্ত্বেও আমার গভর্নিং বডি মেনে নিয়েছিলেন, বলতে পারেন গভর্নিং বডি মেনে নিয়েছিলেন যে অর্থনৈতিক তজরুপ এই কলেজে হয়েছে এই সেক্টরগুলোতে। সিটি কলেজ অফ কমিউনিটি কলেজ, আমি রিপিট করছি, সিটি কলেজ অফ কমিউনিটি কলেজ, অ্যাকোমোডেশন কোঅর্ডিনেশন কমিটি। আমার কলেজের 10 বছরের অডিট রিপোর্ট কলেজের কাছে নেই, আমাদের দিতে পারেন না। কলেজের এক প্রাক্তনীর চিকিৎসার জন্য ছাত্র সংসদ তহবিল থেকে 1 লক্ষ টাকা প্রিন্সিপাল অনুমোদন দিলেও বেআইনিভাবে গভর্নিং বডি তা আটকে দেয় বলে অভিযোগ। 25 তারিখে ফিনান্স কমিটি থেকে স্যাংশন হয়ে যাওয়ার পর আমাদেরকে বলা হয় টাকাটা দিয়ে দেওয়া হবে 1-2 দিনের মধ্যেই। আমরা বলি অ্যাপোলো হসপিটালের ডিরেক্ট অ্যাকাউন্টেই টাকাটা দিয়ে দিন, আমাদের হাতে দিতে হবে না, তো ওনারা তাতেই রাজি হয়ে যায়। তারপরে একটি ফিনান্স কমিটির মিটিংয়ে এজেন্ডা বহির্ভূত আলোচনা হয়। আজকে বিল পাসের সময় সম্মতি দিলাম, কালকে ওই এজেন্ডার বাইরে গিয়ে আমি সম্মতি দিলাম না, এটা তো হয় না। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে পরিচালন সমিতির ভূমিকা কি? রাজ্যের শিক্ষা দপ্তরই বা কি করছে? আর্থিক স্বচ্ছতা আদৌ আছে কি এই কলেজের? এই প্রশ্নই বারংবার ওঠা শুরু করেছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে ভাস্কর বসু, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।